আলাদিন। আলাদিন, তুই জানিস তো বাবা যে মিথ্যে কথা বলতে নেই। তাহলে তুই আশরাফকে কেন বলেছিস আজ তোর জন্মদিন মিষ্টি খাওয়ার জন্য? বল। হ্যাঁ। চল এবার ক্ষমা চা ওর কাছে। আলাদিন, ক্ষমা চাইতে বললাম তো। আমাকে ক্ষমা করে দে, এরকম আর কোনোদিন করব না। এদিকে আয়। তুই তো জানিস বাবা, মিথ্যে কথা বলা, মারামারি করা অন্যায় কাজ। মা, যদি আমাকে কেউ মারে তাহলে আমি মার খাবো? মার ওটা, আমার হাতে শিমুয়ের পায়েস নয় যে তুই খেতেই থাকবি। কিন্তু কেউ যদি তোকে মারে তার সাথে কথা বল, তাকে বোঝা যে সে ভুল করছে। সমস্যা কথাবার্তার মধ্যে দিয়ে সমাধান হয়, মারামারি করে নয়, বুঝেছিস? তাহলে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে সব সময় সবাইকে ভালোবেসে একসাথে মিলেমিশে থাকতে হয়, বুঝেছিস? তুই তো চুরি করিসনি, তাই না? তাহলে তোর চুপ থাকারও দরকার নেই, ভয় পাওয়ারও দরকার নেই। কাল যখন তুই খেলতে যাবি না, তখন সব বাচ্চাদের সামনে ভয় না পেয়ে সোজাসুজি বলে দিবি যে তুই মদিহার কলম চুরি করিসনি, বুঝেছিস? হ্যাঁ। আলাদিন, যখন আমরা কারো জিনিস চুরি করি না, তখন আমাদের শান্তিটাও চুরি হয়ে যায়, আর শান্তির থেকে দামি কিচ্ছু হয় না। এই জন্য আমাদের কখনো চুরি করা উচিত নয়। আলাদিন, এই নিন, এই দুটো টমেটোর জন্য। তোকে ভালো শিক্ষা দেওয়ার অনেক চেষ্টা করেছি আলাদিন, কিন্তু আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। নয়তো তুই এত বড় অপরাধ কখনো করতিস না। কিন্তু তবুও যেন আমার হৃদয় এটা মানতে চাইছে না যে তুই অপরাধী। কিন্তু আমার চোখ তো সত্যি দেখেছে। আজ নয়তো কালই সত্যি আমায় মেনে নিতেই হবে। হাকিম সাহেব, আগে আমি একবারে 8টা পরোটা খেতাম, আর এখন মাত্র 6টা পরোটা খাই। আরে এদের মধ্যে পেতনিকে কখন পাবো তাকে? এই জিনু কি করছে? কি জানি কি করছে, কিন্তু এটা আমি জানি জিনু এখন খুব তাড়াতাড়ি প্রাসাদে যাবে না, ওর এখানে সময় লাগবে। তাই আকাকে চালটা একটু পরিবর্তন করতে হবে। সব সময় প্রীতি জানে যে
রোজ সকালে আমি স্নান করি, আর গরম গরম কাওয়া খাই। আর আজ তো প্রীতিও এখানে নেই, আর কাওয়াও এখানে নেই। হে আল্লাহ। আশ্চর্য প্রদীপ, এটা তো পুরো শেখ জিনুর প্রদীপটার মতো দেখতে। এটা কি সেই প্রদীপটাই হওয়া সম্ভব? এই প্রদীপে যে থাকতো সে এখন প্রাসাদে থাকে। এই বার্তাটা কি শেখ জিনুর বিষয়? কিন্তু শেখ জিনুর প্রদীপটা তো গুফো নিয়ে নিয়েছিল। তাহলে এটা এখানে কি করে? আর এই প্রদীপটা এখানে কি করছে? মনে হচ্ছে যেন কেউ আমাকে কিছু বোঝাতে চাইছে, কিন্তু কে আর কি? হে আল্লাহ, ধাঁধা সমাধান হওয়ার বদলে জটিল হয়ে যাচ্ছে। কাল এটা পেয়েছিলাম আর আজ প্রদীপ আর বার্তা। আমাকে এই সূত্রগুলো বুঝতেই হবে। রাজকুমারী, ওই রাজকুমারী, আমি আপনার ঘরে চলে এসেছি। এই অন্যায়ের জন্য আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু আপনার হাঁচি শুনে আমি থাকতেই পারলাম না। রাজকুমারী, আপনি জানেন বাগদাদের সবথেকে বড় হাকিম শহরের সব মহিলাদের চিকিৎসা করছেন। যদি আপনি বলেন তাহলে আপনার ওখানে যাবার ব্যবস্থা করে দেব। বাহ, কত বড় বড় বোকা দেখেছি, কিন্তু এই গুল্লুর মতো মূর্খ আমি আর দুটো দেখিনি। যাও, নিজের মাথা চিকিৎসা করে এসো। বাগদাদের রাজকুমারীও ও যাবে হাকিম সাহেবের কাছে, আমি গিয়ে নিয়ে আসছি। মাঝখানে আবার প্রীতি চলে এলো। কি বলে তুমি? আমি আবার তোমাকে কি বলতে পারি প্রীতি? দেখো প্রীতি, যদি রাজকুমারী হাকিম সাহেবের কাছে যান তাহলে বাগদাদের সব মহিলারাও তো নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করবেন, বুঝতে পেরেছো? দেখো, যদি বাড়ির মেয়েরা সুস্থ থাকেন তবেই তো তারা বাড়ির এবং অন্যদের খেয়াল রাখতে পারবেন। এই দারুণ পরামর্শের জন্য অনেক 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 ধন্যবাদ। এবার তুমি এখান থেকে যেতে পারো, যাও। রাজকুমারী, বাজারে যান আপনার স্বাস্থ্যের জন্য, আপনার দেশের মহিলাদের স্বাস্থ্যের জন্য। আর ওই চশমাটাকে নিয়ে যাবেন, আপনাকে খুব মানাবে। রাজকুমারী পুরো ওষুধ খেতে ভুলে গেছে মনে হচ্ছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ভাই, আমার ভাই চাইছিল যে যেভাবেই হোক রাজকুমারী যেন সত্যের হাতিয়ার দিয়ে জিনুকে দেখে নেয়, আর উনি যেন সত্যিটা জেনে যান। এই জন্যই তো আমি চাইছিলাম রাজকুমারী যেন বাজারে যান, কিন্তু এই প্রীতি সব পরিকল্পনায় জল ঢেলে দিল। মূর্খ একটা। এই সূত্রগুলো আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু কি? আকা, ওই জিনু বাজারে কিছু করছে। আকা, আমার তো মনে হয় না যে জিনু বাজার থেকে এত তাড়াতাড়ি প্রাসাদে ফিরে আসবে। হ্যাঁ, আর আমারও মনে হয় না যে রাজকুমারী বাজারে যাবেন। যদিও উনি সত্যের হাতিয়ারও পেয়ে গেছেন আর প্রদীপও, কিন্তু প্রীতি এসে সব গন্ডগোল করে দিল। তার মানে আমরা যতটা ভেবেছিলাম কাজটা ততটা সহজ নয়। নকল চোর জিনু সত্যের হাতিয়ার এক জায়গায় থাকতে হবে, তবেই রাজকুমারী সত্যের হাতিয়ারটাকে ব্যবহার করে জিনুকে দেখতে পারবে। হ্যাঁ, হাতিয়ারের সাহায্যেই জিনুকে জিন রূপে দেখা যেতে পারে, যেমন বুলবুল কাকা আমাদের তিনজনকে দেখেছিল। কোনো ব্যাপার না, রাস্তা কঠিন তো কি হয়েছে, আমরাও কারোর থেকে কম নই। যাত্রা যখন শুরু করেছি পিছনে তো আর যেতে পারবো না। কোনো না কোনো উপায়ে আমরা রাজকুমারীকে প্রথম ধাপ পর্যন্ত নিয়ে যাবই, তাই তো দল? হ্যাঁ আকা। এক কাজ করো, তোমরা তিনজন জিনুকে সামলাও আর আমি রাজকুমারীকে।
প্রদীপের জিন রাজে কায়নাতের বইটা পড়ে নিয়েছে বলে ও নিজেকে সবার থেকে বেশি বড় মনে করছে। নিজেকে আমার আকা ভাবছে, মূর্খ। বাস্তবটা দেখাতে হবে ওকে, বাস্তবটা দেখাতে হবে। ও পেতনি খুঁজছে আর আমি রাজে কায়নাত পর্যন্ত পৌঁছানোর পরের রাস্তাটা খুঁজি। হাকিম সাহেব, হাকিম সাহেব, আপনি জানেন হাকিম সাহেব, কেউ আমার কথা শোনেই না। আমার স্বামীও শোনে না, আমার বাচ্চারাও শোনে না। আমি সবার সাথে এত মিষ্টি মিষ্টি, এত ভালোভাবে কথা বলি, আমি সবার কত খেয়াল রাখি, কিন্তু তাও কেউ আমার সাথে সময় কাটাতেই চায় না। আমার বাচ্চারাও নয়, আমার স্বামীও নয়। আমি 3 বেলা খাবার বানাই, বাজারে যাই, সবকিছু করি, কিন্তু তাও কেউ আমার কথা ভাবেই না। এবার বলুন হাকিম সাহেব, আমি কি করব? এই বাড়ির লোকেদের নিয়ে আমি কি করব? হে আল্লাহ, আমাকে তুলে নিন। এত পরিশ্রমের পরেও পেতনির দেখা পেলাম না। খুব তাড়াতাড়ি মরবি। প্রদীপের জিন, প্রদীপের জিন। শয়তান জাফর, একবার তুই আমাকে দিয়ে আকার মৃতদেহের ভ্রম তৈরি করে মাকে কষ্ট দিয়েছিলি। আলাদিন, আলাদিন চোখ খোল, আলাদিন। আজ তোর পালা। প্রদীপের জিন, প্রদীপের জিন। ভয় পা, কাঁপ, চেঁচা। প্রদীপের জিন, প্রদীপের জিন। জিনু, 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 আজা, আজা, আজা। চেঁচা শয়তান। প্রদীপের জিন। কেউ আমাকে প্রাসাদের দিকে আকৃষ্ট করছে। আকা আমাকে ডাকছেন। আমাকে যেতেই হবে। আরে আরে শুনুন হাকিম সাহেব, কেউ আমার কথা শুনতেই চায় না, না আমার বাচ্চারা, না আমার স্বামী, আর নাই হাকিম। আমার গোলু মলু সরল হাকিম, মনে হচ্ছে আংটির জিন প্রাসাদে নিজের কাজ করে ফেলেছে, তাই জিনু এত তাড়াহুড়ো করে চলে গেল। আমারও প্রাসাদে যাওয়া উচিত। যদি শেখ জিনু এই প্রাসাদেই থাকে, তাহলে আমি পুরো প্রাসাদে দেখব আর ওনাকে খুঁজবো। যদি ওনাকে পেয়ে যাই, তাহলে গুফোর আসল সত্যিটাও জানতে পারবো, আর আলাদিনের সত্যিটাও। চাচা, রাজকুমারী এসে গেছে আর ওর কাছে সত্যের হাতিয়ারও আছে। এবার আমাদের কাজ করবার সময় এসে গেছে, বুঝে গেছো তো? আকা, কাজ হয়ে গেছে। কাকা, জিনু প্রাসাদে এসে গেছে। সাব্বাস। কাকা, আমাকে এবার যেতে হবে। 24 ঘন্টা হয়ে গেছে, আর আমি যদি এক্ষুনি জলে না যাই, তাহলে আমি সারা জীবনের জন্য মাছ হয়ে যাব। ঠিক আছে, তুমি যাও, আমরা এদিকটা সামলাচ্ছি। চাচা, তৈরি?
রসগোল্লা, দেখে চলতে পারো না? ক্ষমা করে দেবেন রাজকুমারী, এটা আমার চোখই। আসলে আমি খুব তাড়াহুড়োয় আছি, তাই আপনার এই চশমাটা নিয়ে যাচ্ছি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? রাজকুমারী, আমি আর আমার ছোট ভাই একটা খেলা খেলছি যে আপনার কোনো জিনিস কে আগে নিয়ে আসতে পারে। আরে দাঁড়াও রাজকুমারী, এখানে দাঁড়ালে দেরি হয়ে যাবে আর ও জিতে যাবে। আলি, বদর, আলির বাচ্চা। আমি আসছি। অদ্ভুত ব্যাপার, আকার এমন কি প্রয়োজন পড়লো যে কাজের মাঝখান থেকে আমাকে ডেকে পাঠালেন? আলি, আলি, আমাকে চশমাটা ফেরত দাও। এসে নিয়ে যান। আরে আমার ভাগ্য কখন বদলাবে, কখন সেই পেতনিকে পাওয়া যাবে যে আকাকে ওই দরজা অবধি পৌঁছতে সাহায্য করবে। আলি, আলি, দাদা, দাদা, আমি জিতে গেছি। দেখো, আমি তোমার আগে রাজকুমারীর দুল নিয়ে চলে এসেছি। তুমি তুমি দুল চুরি করেছো? কি করে আর কখন? আমি জানতেই পারলাম না। আমি তো সেই রকম ভাবে নিয়েছি। চন্দু, চন্দু নয়, চাঁদ চঙ্গেজি। আরে এদিকে আয়। আরে আরে আলি, 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 দেখি এটা আবার খারাপ হয়ে গেল না তো? শেখ চিনু, ইনি তো শেখ চিনু, কিন্তু কেমন যেন অন্যরকম লাগছে। আগে কত সরল আর মিষ্টি দেখতে ছিল, আর এখন এখন তো পুরো ভয়ঙ্কর। কালো চোর একদম ঠিক বলেছিল, শেখ জিনু প্রচন্ড ভয়ঙ্কর হয়ে গেছেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কালো চোর একদম ঠিক বলেছিল, শেখ জিনু প্রচন্ড ভয়ঙ্কর হয়ে গেছেন। জুনেদ বাবু। আরে রাজকুমারী, আপনার এই চশমাটা তো খুবই অন্যরকম আর সুন্দর। হ্যাঁ, ওই আসলে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে এই চশমা দিয়ে তাকে দেখতে পারবেন। আমিও সেটাই দেখছিলাম যে যে ঠিক করে কাজ করছে কিনা। সত্যি? হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা। অভিনন্দন। অভিনন্দন আকা। এতক্ষণে হয়তো রাজকুমারী এটা জেনে গেছেন যে জুনেদি আসলে জিনু, আর খুব তাড়াতাড়ি উনি এটা বুঝতে পারবেন যে জাফরের সমস্ত খেলা আসলে কি। বুঝে নিন, জাফরের সমস্ত খেলা শেষ। আর ভাই আমার ভাইয়ের অপেক্ষাও।
এই কথাটা যদি আমরা জিনিমিনিকে শোনাতে পারতাম। তুমি চিন্তা করো না গুল্লু, ও আমাদের কথা শুনতে পাচ্ছে। তাই না জিনিমিনি? গুল্লু, জিনিমিনি তার মায়াবী বোতল থেকে বেরিয়েছে 3 মাস হয়ে গেছে, আর ওকে নিজের জাদু ঠিক রাখার জন্য প্রত্যেক 3 মাসে একবার 48 ঘন্টার জন্য নিজের মাছের ঘরে ফিরে যেতে হয়। মাছ হয়ে থাকলেও ও আমাদের সাথেই আছে। আল্লাহ যেন তাড়াতাড়ি 48 ঘন্টা সম্পূর্ণ করে দিক, আর জিনিমিনি আমাদের সাথে চলে আসুক। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। আকা, আপনি এত চিন্তিত কেন? এখন তো আপনার উদ্দেশ্য সফল হচ্ছে, এখন চিন্তা কিসের? জাফারের সত্যি সামনে আসবেই আসবে। আমি জাফারের জন্য চিন্তিত নই আংটির জিন। তাহলে জিনুর জন্য? তুমি প্রিয় সমস্যার উপর রাগ করছো কেন? যদি উনি না থাকতেন তাহলে তো তুমিও থাকতে না। আমার কাছ থেকে আমার মন, আমার জীবন, আমার ভাই জিনুকে কেড়ে নেওয়া হয়েছে। নকলচোর, আমি তো বাড়িতে ঘুমোচ্ছিলাম, তখনই স্বপ্নে জিনু এলো, আর ও আমাকে বললো যে ও প্রাসাদে আছে। ইয়াসমিন, এনার সাথে আলাপ করো। ওয়াজিরে আলার মামাতো ভাই জুনেদ। ও শয়তান জিন নয়, ও আমার ভাই জিনু। কালো চোরের ভাই শেখ জিনু, ওয়াজিরে আলার ভাই জুনেদ, আর সেই জিনু যার মুখে সরলতা নেই, বরং চালাকি আছে, যাকে এইমাত্র আমি এই চশমাটা পরে দেখলাম। এই 3 জন কি একই ব্যক্তি?